নীল নদে না আসে আমি ফেরাউনি পাহাড়ের চূড়ায় পৌঁছে গলে মরবো, তারপরেও আমি আমার মুখ দেখাবো না। কি ওয়াদা! রাত্র শেষ হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য উঠলো যথারীতি। সূর্যের আলো যখন পৃথিবীকে আলোকিত করে দিল, ফেরাউন ধীরে ধীরে এবার নজর করলে পাহাড়ের চূড়া থেকে নীল নদীর দিকে তাকায় দেখে যে পানি আসছে কিনা। কিন্তু আমার মাওলা যদি ইচ্ছে করে তাহলে আপনারা বলুন মুহূর্তের মাঝে সেটা সম্ভব কিনা, আওয়াজ দিয়ে বলুন সম্ভব কিনা। আমার মাওলার ওয়ার্ডার তো হয়ে গেছে। এবার ফেরাউন নজর দিয়া সেই নীল নদীর দিকে তাকানোর উপরে দেখলো নীল নদ আর আজ খালি নেই, পানি থই 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 করে ওই নীল নদীর ভিতরে ঢেউ খেলছে। ফেরাউন আত্মহারা হয়ে গেল খুশিতে, ফিরে আসলো। প্রজারা ঠিকই যখন দেখলো আমাদের খোদা আজকে পানি দিয়ে দিছেন, সত্যি ফেরাউন খোদা খোদা হওয়ার যোগ্যতা তার রয়েছে এটা মনে করে ফেরাউনের কদমে লুটাইয়া পড়ে। তারাও বুঝে নাই যে এটা ফেরাউনের শক্তি না, বরং শক্তি হলো আমি আল্লাহ। মুসা তো আছে, কারিশমা দেখলেন। মুসা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, আইবারে খোদা, বিপদে পড়ে আমি মুসাও কত ডাক তোমারে ডাকি, কত ডাকে তুমি সাড়া দাও, কত চাওয়া আমার লগে লগে পুরা করে দাও, কত চাওয়া এখনো বাকি রয়ে গেল পুরা হলো না, কত ডাক এখনো আমি সাড়া পাই নাই। নীলনদ গতকাল শুকিয়েছিল, মানুষগুলি ফেরাউনের কাছে যায় পানি চাইলো, ফেরাউন নীলনদ ভরে দিল। আমি মুসা বিশ্বাস করি যে এটা ফেরাউন দিতে পারে নাই, বরং এটা তুমি আল্লাহ দিয়েছ। কিন্তু কেন দিলা তারে এই পানিটা, তারে কেন দিলা তুমি তারে? এত বড় নাফরমান, তারপরে কেন তুমি তার ডাকে সাড়া দিয়া এই নীল নদে পানি দেওয়ার দরকারটা কি ছিল রে মাওলা? শুনুন, আমার আল্লাহ জবাব দিয়েছেন, মুসারে ফেরাউন আখেরাত চায় না, ফেরাউন আখেরাত চায় না, সে চায় দুনিয়া। আর আমি আল্লাহ ওয়াদা করেছি আখেরাত বাদ দিয়া যে দুনিয়া চাইবে ভরপুর দুনিয়া আমি তারে দিয়ে দিব। মান কানা ইউরিদু হারসাল আখিরাতা নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর